সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা গরুর গাড়ি সহ একটি গ্রামের দৃশ্য আঁকব। তো প্রথমে গরুটা আঁকার জন্য সহজ একটি পদ্ধতি আমরা বেছে নিয়েছি। তো প্রথমে একটা চতুর্ভুজ এঁকেছি এবং তার পাশে আমরা আরেকটা ছোট্ট করে মাথার জন্য একটা চতুর্ভুজ এঁকেছি। তাহলে দুইটা চতুর্ভুজ আঁকলাম। আঁকার পর ঠিক একদম উপরের অংশ এক চতুর্ভুজ থেকে আরেক চতুর্ভুজে যোগ করলাম, নিচেরটাতে ঠিক একইভাবে আমরা যোগ করলাম। করার পর ঠিক যেখানে আমরা যোগ করেছি দুই চতুর্ভুজের সেখান থেকে নিচের পাটা করেছি এবং পেছনের পাটা তার শেষের অংশ থেকে পেছনের পাটা আঁকলাম। তো পা আঁকার পর পায়ের নিচে যে খুঁটার অংশটা থাকে সেটা করলাম। তারপরে গরুর কাঁধ যেখানে আছে কাঁধ করে নিলাম এবং তারপর গরুর যে শিং থাকে তো শিংটা আমরা করে নিলাম। তো প্রথম আমরা যে চতুর্ভুজটা আঁকলাম সেটা একদম গরুর যে বাহ্যিক যে গঠনটা সেই গঠনটা সহজ করে আঁকার জন্য আমরা চতুর্ভুজটা করে নিয়েছিলাম যেন আমরা সহজেই গরুর ইয়েটা আমরা যেন আঁকতে পারি। তো পেন্সিল দিয়ে ঠিক আমরা গরুর অংশটা আমাদের প্রায় গঠনটা আঁকা হয়ে গেল। এবার গরুর যে উচ্চতা ঠিক একই উচ্চতাতে একদম নিচ থেকে একদম মাঝখানে আমরা একটি গোল বৃত্তের মাধ্যমে গরুর গাড়ির চাকাটা করে নিলাম। তো চাকাটা যখন হয়ে গেল আমরা এবার গরুর গাড়ির ভিতরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমরা এঁকে নিলাম। এবার চাকার উপর দিয়ে গরুর গলা পর্যন্ত যে বাঁশগুলো থাকে সেই বাঁশগুলো আমরা দিয়ে নিলাম যেখানে আসলে মানুষ বসে থাকে বা বিভিন্ন মালামাল রাখে। তো সেটা হয়ে যাবার পর এবার গরুর গাড়ির উপরে যে চালা থাকে সে চালাটা আমরা এঁকে নিলাম। তো চালাটা আঁকার পর আমরা চালার সামনে যে গরুর গাড়ি দিয়ে চালায় সে চালককে আমরা এঁকে নিচ্ছি। প্রথমে চালকের বডিটা করছি, তারপরে হাত, তারপরে চালকের আমরা মুখটা এঁকে নিচ্ছি। তো আর একটা হাত দিব যে গরুটাকে ইয়ে করে মানে চালানোর জন্য সে তাড়া করছে। তো এইভাবে আমরা গরুর গাড়ির যে সবগুলো অংশগুলো আঁকলাম। তারপরে চালা, মানুষ আঁকলাম। এবার যেহেতু আমরা গরুর গাড়িতে ২ টা গরু ব্যবহৃত হয়। আমরা দেখছি এক পাশ থেকে। যার কারণে ১ম এ একটা গরু আমরা এঁকে নিলাম, পা গুলো এঁকে নিলাম কিংবা গঠনগুলো কেমন এবং তারপরের গরুর কিছু অংশ দেখা যাচ্ছে। এই গরুর নিচ দিয়ে একটু মুখ দেখা যাচ্ছে বা এখানে কিছু পা দেখা যাচ্ছে ওই পাশের পা গুলো। কারণ ২ টা গরুর মোট ৮ টি পা। তো আমাদের পা গুলোও ঠিক সেভাবে আমাদেরকে এখানে দেখাতে হবে যে ওখানে গরু হচ্ছে ২ টি গরু আছে। কিন্তু এক পাশ থেকে দেখছি ওইজন্য একটা গরু আমরা খুব স্পষ্ট এবং ভালো করে দেখতে পাচ্ছি। ঠিক চাকার ক্ষেত্রেও তাই। যেমন সামনের চাকাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই পাশে যে চাকাটা আছে সেটা একটু ঢেকে গেছে। অল্প একটু দেখা যাচ্ছে। তো গরুটা যখন হয়ে যাবে সেবার গরুটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে ঠিক একটা রাস্তা এঁকে নিলাম। এবার পেন্সিল দিয়ে এঁকে যাওয়ার পর এবার যেহেতু আমরা এখানে অয়েল প্যাস্টেল কালার রং করব সেহেতু আমরা সিগনেচার পেন দিয়ে এবার আমরা গরুর যে একদম যে সঠিকগুলো রেখা সেই রেখাগুলো আমরা একদম জেল পেন অথবা সিগনেচার পেন দিয়ে আমরা সবগুলো রেখাগুলো এনে নেব। যেখানে ভুলভ্রান্তি আছে তার উপর আমরা দাগ দিব না। আর যেটা সঠিক সেই যেগুলোতেই আমরা দাগ দেব। কারণ পেন্সিল দিয়ে করা উদ্দেশ্য একটাই যে ভুলভ্রান্তি হলে মুছে ফেলা যায়। কিন্তু সিগনেচার বা জেল পেন দিয়ে করলে সেগুলো মোছা যায় না। ওইজন্য আমরা আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপর আমরা একদম যে আ সঠিক দাগগুলো সেটা আমরা জেল পেন দিয়ে করে নিচ্ছি। তো এই গরুগুলো এঁকে নেবার পর এবার আমরা যে যে গ্রামের অংশটা আছে সেই গ্রামের অংশটা আমরা আর পেন্সিল ব্যবহার করছি না। আমরা সরাসরি এই সিগনেচার পেন দিয়েই আঁকবো। তবে হ্যাঁ, আপনারা আঁকতে পারেন পেন্সিল দিয়ে এই কারণে যে কোথাও যদি ভুলভ্রান্তি হতে পারে। তো পেন্সিল দিয়ে আগে এঁকে নিবেন। পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে ঠিক তারপরে জেল পেন বা সিগনেচার পেন দিয়ে করে নিলেন। তবে সেটা হচ্ছে কাঠ পেন্সিল অথবা ওয়েল প্যাস্টেল কালার রং দিয়ে রং করার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু জল রং যদি করতে যান তাহলে কিন্তু এই জেল পেন বা সিগনেচার পেন দিয়ে এগুলো ডবল করার দরকার নাই। এটা শুধু ওয়েল কালার
অয়েল প্যাস্টেল কালার বা হচ্ছে পেন্সিল কালার যে করতে তখনই আমাদের এই জেল পেন বা সিগনেচার পেন ব্যবহার করবো। তথা জল রং যখন করবো তখন আমরা শুধু পেন্সিলের দাগগুলো থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা যে গরুর গাড়ির চালক যেটা মানুষটা ছোট, যার কারণে আমরা মোটা কালি ব্যবহার করিনি, সেখানে আবার একটু এখানে আমরা জেল পেন ব্যবহার করছি, মানে রেখাটা একটু চিকন হলে ছোট জিনিস একটু চিকন ইয়ে দিয়ে আমরা ডবলিং করব। আর যেগুলো বড় সেগুলো আমরা হচ্ছে একদম মোটা কালি বা সিগনেচার পেন দিয়ে আমরা ব্যবহার করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুব সহজে এই গরুর গাড়িটা আমরা আঁকতে পারি, কারণ আমরা যারা নতুন, আমরা সহজে আমরা গরুর গাড়িটা অত আঁকতে পারবো না। তো এই গরুর গাড়িটা এমনভাবে আমরা আঁকছি যেন আপনারা খুব সহজে আঁকতে পারেন। প্রথমে আমরা একটা চতুর্ভুজ করে নিয়েছি, তারপরে চতুর্ভুজ মাথা এবং এমনভাবে এইগুলো আমরা সাজিয়েছি যেন সহজে যেন যারা নতুন আঁকে বা আঁকতে ভালোবাসে তারা যেন আঁকতে পারে, তাদের জন্য এই গরুর গাড়িটা খুব সহজ করে আঁকা। তো এবার আমরা গরুর গাড়ির পরে চাকাগুলো ডবলিং করে নিলাম, তারপরে রাস্তার রেখাটা করে নিয়েছি। এবার আমরা ঠিক গ্রামটা সাজাবো, ঠিক রাস্তার পাশে একটা গাছ। তো প্রথমে আমরা গাছ করে নিলাম, গাছের ডালপালা কেমন সেটা একটা গাছ দেখে করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো ডাল ব্যবহার করতে পারেন, ডাল বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, এটা কোনো উম, বিষয় না, আপনারা যেটা ভালো মনে করে সেটা আঁকিয়ে নেবেন। তারপরে আমরা একটা ঘর রাখছি, ঠিক গরুর গাড়ির যে রাস্তা থেকে একটু দূরে আছে ঘরটা। তো ঘরটা আঁকার পর এখানে আমরা পাশে পিছনে আরেকটি ঘর রাখলাম। সামনের সবসময় আমাদের সামনে যে ঘরটা থাকবে সেটা বড় হবে, আর যে পিছনের যে ঘরটা সেই ঘরটা একটু ছোট হবে। আমরা এটা আঁকার সময় খেয়াল রাখতে হবে। তো পাশে আমরা একটি নারকেল গাছ দিলাম, একদম বাড়ির পাশে নারকেল গাছ। তো নারকেল প্রতিটা আহ, ঘর বলেন বা হচ্ছে গাছপালা বলেন, যখন যেটা আঁকবেন আপনাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, উম, যে জিনিসটা আঁকবেন সেই জিনিসটার গঠন কেমন আপনাকে কিন্তু প্রকৃতিতে দেখতে হবে। কোনো বই টই না দেখার চাইতে প্রকৃতি দেখবেন, যে আপনি একটা নারকেল গাছ আঁকবেন, নারকেল গাছ বাস্তবে কেমন দেখবেন। একটা আম গাছ আঁকবেন, আম গাছটা কেমন সে দেখবেন। কে কি আঁকলো এটা কোনো বিষয় না, আপনার প্রকৃতি আপনার পাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আপনি সেটা দেখেই আঁকবেন, তাহলে সঠিকটাই হচ্ছে আপনারা দেখতে পাবেন বা আঁকতে পারবেন। তো আসলে আমার এই ভিডিও চ্যানেলটা যারা নতুন আঁকতে চায় এবং আঁকাটা একদম ব্যাকরণসম্মতভাবে আঁকতে চান এবং ভালো কিছু আঁকতে চান এবং সঠিকভাবে, ঠিক আমাদের এই চ্যানেলটা তাদের জন্য, এবং যারা সহজে আঁকতে চান। কারণ আমার এই চ্যানেলে আমি যতটুকু ভিডিও চেষ্টা করি একদম সম্পূর্ণ কাল্পনিক কিছু না করে একদম বাস্তবতার সাথে মিল রেখে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ছবি আঁকাগুলো চেষ্টা করি। তো যারা আ ছবি আঁকা ভালো শিখতে চান হয়তো তাদের জন্য কিছুটা হলেও হয়তো একটু কাজে লাগবে আমাদের ভিডিওটা। তো আমার এই ভিডিওটা আঁকার পর আমরা এই ভিডিওটা পুরাপুরি রং করেছি ওয়েল প্যাস্টেল কালার রং দিয়ে। চাইলে আপনারা অন্য কালার রং দিয়ে করতে পারেন। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।